আমরা আমাদের পরীক্ষাতেও এক দাগে ঠিক এরকম একটা লাইন পাবো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও এবং প্রত্যেকটা প্রশ্নের মান এখানে 2, তো 2 × 5 10 নম্বরের। আমাদের পরীক্ষাতেও কিন্তু সেম ডিজাইন থাকবে, ঠিক আছে। তো কিছু সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, সেই সঙ্গে কিছু বিষয় জেনে নাও। আমাদের টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা, সময় ডিউরেশন থাকে 2 ঘন্টার। আশা করি বোঝাতে পারলাম। তো এখানে যে প্রশ্নাবলী তোমাদের প্র্যাকটিস করতে হবে, তার মধ্যে প্রথম প্রশ্ন, সোনার তরী কাব্যের প্রকাশকাল উল্লেখ করে প্রথম কবিতাটির নাম লেখো। সোনার তরী কবিতাটি একটু ভালো করে কাব্যটা ভালো করে পড়বে। এখান থেকে যে কোনো কিন্তু প্রশ্ন আসতে পারে। এখানে আমরা নমুনা প্রশ্ন আকারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের সামনে শেয়ার করব, তবে বাংলা বিষয়টা কনসেপচুয়াল প্রশ্ন আসে, এখানে কিন্তু টপিক ধরে ধরে প্রশ্ন আসে। তো রবীন্দ্র সাহিত্য যে কোনো রবীন্দ্র সাহিত্যের যে কোনো পার্ট থেকে প্রশ্ন আসতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে। বাংলাটা এরকমই, তোমাদের কনসেপচুয়াল পড়তে হবে, টপিক ধরে ধরে পড়তে হবে। তাও কিছু নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করছি। দ্বিতীয় প্রশ্ন, মানস সুন্দরী কবিতায় কবি কাকে মানস সুন্দরী বলেছেন? অবশ্যই মানস সুন্দরী কবিতাটা মোস্ট ইম্পর্টেন্ট, শুধু এখান থেকে একটা প্রশ্নই তোমাদের সামনে শেয়ার করা, বাকি প্রশ্নগুলো পড়ে নেবে। অর্থাৎ এক কথায় মানস সুন্দরী যে কবিতাটা, এটা ভালো করে পড়বে। চতুরঙ্গ রয়েছে, চতুরঙ্গ উপন্যাসের প্রকাশকাল উল্লেখ করে একটি পুরুষ চরিত্রের নাম লেখো। চতুরঙ্গ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম কি? তার আত্মকথার সংখ্যা কয়টি? এখানে দেখতেই পাচ্ছ চতুরঙ্গ থেকে দুটো প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। অবশ্যই চতুরঙ্গ যে উপন্যাস, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। পরবর্তী প্রশ্ন, 4 অধ্যায় উপন্যাসের 4টি অধ্যায়ের নাম কি কি? সোনার তরী কবিতায় নদী ও নৌকা কিসের প্রতীক? যেমনটা তোমরা 1 নম্বর প্রশ্নটিতেই দেখতে পেয়েছো, এখানে সোনার তরী থেকে প্রশ্নটা, এখানে আবার সোনার তরী কিন্তু রিপিট করেছে। তো শুরুতেই বললাম, এখান থেকে টপিকগুলো তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে। তাহলে আমরা 2-3খানা টপিক ইতিমধ্যেই পেয়ে গেলাম। একটা সোনার তরী, দ্বিতীয় হচ্ছে চতুরঙ্গ, আর মানস সুন্দরী একটা এক্সট্রাভাবে তোমাদের সামনে এখানে রেখেছি। তারপরে দেখো লীলানন্দ স্বামীর পরিচয় দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ আত্মপরিচয়, গ্রন্থের প্রথম ও শেষ প্রবন্ধের নাম লেখো। এই কয়েকটা প্রশ্ন তোমরা 2 নম্বরের জন্য অবশ্যই রেডি করবে। আর আমাদের পরীক্ষায় ঠিক এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসবে, যার মধ্যে থেকে তোমাদের শুধুমাত্র 5টা প্রশ্ন কিন্তু বা 5টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে হবে। আমরা এখন প্রবেশ করব দ্বিতীয় দাগে। দ্বিতীয় দাগে আমাদের পরীক্ষাতেও ঠিক এরকম একটা লাইন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আর এখানে যে প্রশ্নগুলো থাকে সেগুলো 5 নম্বরে থাকে, একটু ডেসক্রিপটিভ থাকে, একটু ব্যাখ্যা করে কিন্তু লিখতে হয়। তো এখানে 2টো প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এখান থেকে 10 নম্বর। এখানে প্রশ্ন আসে কটা? প্রশ্ন আসে 4টা। পরীক্ষার সামনে একটু বুঝে নাও, ঠিক আছে। তো প্রশ্ন আসে 4টা, তো যে 4টা তোমরা পড়বে, বসুন্ধরা কবিতার বিষয়বস্তু, দামিনীর সাধনা জীবনের সাধনা, 4 অধ্যায় উপন্যাসে ইন্দ্রনাথের বিপ্লবী দল পরিচালনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আমাদের পরিচয়ের একটা ভাগ আছে, যাহা একেবারে পাকা, গ্রন্থের নাম উল্লেখ করে একটা উক্তিটা ব্যাখ্যা করো। তো যেমনটা শুরুতেই বললাম, বাংলা কনসেপচুয়াল প্রশ্ন আসে, এই প্রশ্নটা কিন্তু কনসেপচুয়াল। এখানে একটা লাইন তুলে দিয়েছে, এই লাইনটা থেকে তোমাদের সেই যে ব্যাখ্যাটা, সেটা কিন্তু তোমাদের করতে হচ্ছে। তাছাড়া বাকিগুলো দেখো, একটু তোমাদের সামনে শেয়ার করি। বাকিগুলো কিন্তু একদম কমনই হবে। 4 অধ্যায়, বসুন্ধরা কবিতার বিষয়বস্তু, উপরই তোমাদের বললাম যে 4 অধ্যায় থেকে যদি যে উপন্যাসটা, সেটা যদি ভালো করে পড়তে পারো, সেখান থেকে 2 নম্বরের আসুক, 5 নম্বরের আসুক, 100% কিন্তু তোমরা কমন পাবে। আর আমি দুঃখিত যে এই সেমিস্টারে তোমাদের পেইড নোটস দিতে না পারার জন্য, কারণ আমরা সময় পাইনি। আশা করি 6 সেমিস্টারের শুরু থেকে তোমরা আমাদের নোটপত্র পেয়ে যাবে, এবং সেভাবেই কিন্তু প্রস্তুতিটা 6 সেমিস্টারের শুরু থেকে তোমরা করতে পারবে। তারপরে দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আমাদের 3 দাগেও ঠিক এরকম প্রশ্ন আসবে। এখানে 10 নম্বরের প্রশ্ন আসে, স্পেশালি 10 নম্বরের 4টা প্রশ্ন আসে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হচ্ছে। তো এখান থেকে 20 নম্বর কিন্তু থাকে, একটা হিউজ নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে দেখো চতুরঙ্গ রয়েছে, 4 অধ্যায় রয়েছে। তো জাস্ট তোমাদেরকে এটাই বলবো, প্রশ্নগুলো তো অবশ্যই রেডি করবেই, এখানে থাকা যাবতীয় প্রশ্নাবলী। তার মধ্যে থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমরা জানতে পারলে। চতুরঙ্গ, 4 অধ্যায়, বৈষ্ণব কবিতা, আত্মজীবনী, আত্মপরিচয়, কবি কতখানি বুঝিয়ে দাও, এগুলো তাহলে টপিক হিসেবে তোমরা কী কী পেলে? চতুরঙ্গ, যেটা তোমাদের পড়তে হচ্ছে A to Z জেনে রাখবে, সেই সঙ্গে 4 অধ্যায়, চতুরঙ্গ বারবার দেখতেই পাচ্ছ, এগুলি রিপিট করেছেন। তো যাই হোক, অবশেষে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করবে। এই রিলেটেডে থাকা যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে, সেগুলিকেও কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।